আজকে আমরা তোমাদের স্টিরিওকেমিস্ট্রি বলে অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে এটাকে। তোমাদের SN1 SN2 রিঅ্যাকশনে যে স্টিরিওকেমিস্ট্রি ইনভার্সন টেনশন সেই জায়গাগুলো আমরা পড়ার চেষ্টা করব। শুরু করব আমরা কাইরাল সেন্টার দিয়ে এবং RS নোমেনক্লেচার। কাইরাল সেন্টার কাকে বলা হয় আমরা ছোট ছোট করে শিখব। না, অ্যাটাচ with for different group। দেখো এই যে কার্বন সেন্টারটা, এই চারটা হাতে আমরা জানি, একটা হাতে ব্রোমিন, একটা হাতে আয়োডিন, একটা হাতে ক্লোরিন, একটা ফ্লোরিন, চারটে আলাদা গ্রুপ যুক্ত আছে কার্বনের সাথে। তো এরকম সেন্টারকে আমরা বলবো কাইরাল সেন্টার। যেমন আরেকটা উদাহরণ দিতে পারি আমি, ধরো এখানে CH3 একটা গ্রুপ, আরেকটা গ্রুপ হচ্ছে CH2CH3, এটাকে বলা ইথাইল গ্রুপ, তার সাথে ক্লোরিন আছে, তার সাথে হাইড্রোজেন আছে। তো চারটে গ্রুপই আলাদা, তাহলে এই সেন্টারটাকে আমরা কাইরাল সেন্টার বলবো। কাইরাল সেন্টার ডেফিনেশন আমরা এই মুহূর্তে এইটুকু শিখলাম যে অ্যাটাচড উইথ 4 ডিফারেন্ট গ্রুপ। এখন এই যে আমি মলিকুলটাকে এভাবে ড্র করেছি, মলিকুলটা অ্যাকচুয়ালি কি হবে সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। আয়োডিন আর এই যে ব্রোমিন, এই দুটো বন্ড ধরে নাও প্লেন আছে, খাতার প্লেনে আছে। এই যে আয়োডিন আর ব্রোমিন, এই দুটো বন্ড খাতার প্লেনে আছে, খাতার পেজটার উপরে প্লেনে আছে। এখন ক্লোরিন তোমার সামনের দিকে বেরিয়ে গেছে, আর আর হচ্ছে ফ্লোরিন আমার পেছনের দিকে চলে এসছে। ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো। ক্লোরিন হচ্ছে এইটা তোমার সামনের দিকে খাতা থেকে বেরিয়ে গেছে, খাতা থেকে বেরিয়ে সামনের দিকে তোমার পয়েন্টিং করছে। আর ফ্লোরিন, এটা যে ফ্লোরিন, যেটা কিনা তোমার খাতা থেকে পেছনের দিকে পয়েন্টিং করছে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এইটা হচ্ছে, এই দুটো বন্ডকে বলা হয় ইনপ্লেন। দুটো বন্ড ইনপ্লেনে আছে খাতার প্লেনে, একটা বন্ড তোমার খাতা থেকে উপরের দিকে উঠে আসছে, আর একটা বন্ড খাতা থেকে পিছন দিকে চলে যাচ্ছে, এটাকে আউট অফ প্লেন বলা হয়। তো এই যে সিস্টেম, এই যে রিপ্রেজেন্টেশন ওয়ে, এটাকে বলা হয় ওয়েজ ড্যাশ রিপ্রেজেন্টেশন। ওয়েজ ড্যাশ রিপ্রেজেন্টেশন। তাহলে এই যে রিপ্রেজেন্টেশন, এটাকে বলা হয় ওয়েজ ড্যাশ রিপ্রেজেন্টেশন। এটা কাইরাল সেন্টার। আমরা এই মলিকুলটাকে যদি এভাবে লিখি তাহলে সেটাকে বলা হবে ওয়েজ ড্যাশ রিপ্রেজেন্টেশন। এখন ভালো করে বোঝার চেষ্টা করো আরেকবার। আয়োডিন এবং ব্রোমিন এই দুটো বন্ড খাতার প্লেনের মধ্যে আছে। এখন আমি বললাম যে ক্লোরিন তোমার সামনের দিকে আর ফ্লোরিন হচ্ছে খাতার পেছনের দিকে। এটা হচ্ছে মলিকুল। এখন মলিকুলটাকে আমি ধীরে ধীরে এইভাবে ঘোরালাম, ঘুরে কি বলতে, তাহলে কি বলতে চাইলাম যে ফ্লোরিন এবং ক্লোরিন এই দুটো গ্রুপ তোমার সামনের দিকে চলে এলো, বুঝলে? সামনের দিকে চলে এসছে। তারপর আমি মলিকুলটাকে এমনভাবে টিল করলাম যে এই দুটো বন্ড আয়োডিন আর ব্রোমিন, এরা যারা প্লেনে ছিল তারা আমার পিছনের দিকে চলে, দুটো বন্ড পিছনে আর দুটো বন্ড সামনে। তখন এই দুটো সামনে বন্ডকে এইভাবেই তুমি লিখে দেবে, হরাইজন্টালি লিখবে, যে সামনে ফ্রন্ট ফ্রন্ট মানে তোমার দিকে যেগুলো আছে টুয়ার্ডস ইউ, সেই বন্ডগুলোকে তোমরা হরাইজন্টালি রাখবে। আর এই যে প্লেন বন্ড রয়েছিল সেই দুটোকে আমরা ভার্টিক্যালে রাখবো। এবং এই যে ধরনের প্রজেকশন, এটা মানে রিপ্রেজেন্টেশনের একটা যে ওয়ে, এটাকে বলা হয় ফিশার প্রজেকশন। ফিশার প্রজেকশন। আজকে তাহলে আমরা দুটো শিখলাম প্রজেকশন। থ্রিডিতে কোনো মলিকুলকে রিপ্রেজেন্ট করা, একটা হচ্ছে ওয়েটেজ, একটা হচ্ছে ফিশার। বুঝতে পারলাম। আমরা এই যে জিনিসগুলো আরো 3-4টা ক্লাসে কভার করব। তাহলে আজকে আমরা শিখলাম কাইরাল সেন্টারকে, অ্যাটাচ উইথ 4 ডিফারেন্ট গ্রুপ, তারপরে ওয়েজডেস কনফার্মেশন, ওয়েজডেস রিপ্রেজেন্টেশন বা প্রজেকশন। তাহলে আজকে আমরা RS নোমেনক্লেচার বের করবো। আমরা যে এই মলিকুলটা ড্র করলাম, এটাকে তোমরা ওয়েজ ওয়েজ বন করো, এটা ক্লোরিন আর এটা হচ্ছে ফ্লোরিন।
তো এই মলিকুলের আমরা কি করি নোমেনক্লেচার আরএস নোমেনক্লেচার করবো, এটা হচ্ছে একটা অ্যাবসলিউট নোমেনক্লেচার। ওই মলিকুলটা কিন্তু ওই এই রিপ্রেজেন্টেশন একটাই মাত্র নোমেনক্লেচার দেবে, সেটার জন্য অ্যাবসলিউট নোমেনক্লেচার বলা হচ্ছে। তো প্রথমে আমরা করবো রুল ওয়ান হচ্ছে প্রথমে আমরা প্রায়োরিটি দেবো। প্রায়োরিটি সেটা কিভাবে দেবো না, হায়ার অ্যাটমিক নাম্বার গেটস হায়ার প্রায়োরিটি। মানে হচ্ছে আমরা যে চারটা অ্যাটম আছে তাদেরকে আমরা 1 2 3 4 নেম দেবো। 1 হচ্ছে হায়ার প্রায়োরিটি, 2 হচ্ছে তার থেকে লোয়ার, এবং 3 তার থেকে লোয়ার, এবং 4 হচ্ছে সব থেকে লোয়ার। তো যার অ্যাটমিক নাম্বার বেশি তাকে আমি প্রথমে রাখবো। তাহলে আয়োডিনের অ্যাটমিক নাম্বার কত? আয়োডিনের 53 আর 54 হবে, আমি 53 যতদূর, যাই হোক ওটা চেক করলে ভালো হয়। তো প্রথমে আমি আয়োডিনকে রাখবো 1-এ, তারপরে ব্রোমিন হচ্ছে 35, এটাকে রাখবো 2, তারপরে রাখবো ক্লোরিন 17, অ্যাটমিক নাম্বার হচ্ছে 17, 3 নম্বর, তারপরে রাখবো ফ্লুরিন হচ্ছে 9, ফ্লুরিনকে আমি 4 নম্বর দেবো। তাহলে কি দেখতে পেলাম, যত অ্যাটমিক নাম্বার বাড়বে তত তার প্রায়োরিটি বাড়বে। হায়ার অ্যাটমিক নাম্বার গেটস হায়ার প্রায়োরিটি, অ্যাটমিক নাম্বার যত বেশি হবে প্রায়োরিটি তত বেশি হবে। তাহলে আমি অ্যাটমিক নাম্বার অনুসারে প্রায়োরিটি দিলাম, এটা হবে 1 2 3 4। তাহলে প্রথমে প্রায়োরিটি দিয়ে দিলাম, রুল 1 হয়ে গেল। এরপরে তোমাকে বলা হচ্ছে যদি মলিকুলটা ওএইচ ড্যাশে থাকে, তাহলে ওএইচ ড্যাশ প্রজেকশনের জন্য যদি মলিকুলটা ওএইচ ড্যাশে থাকে, তাহলে ফোর্থ প্রায়োরিটি গ্রুপ যদি ড্যাশ বন্ডে থাকে, ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা যদি ড্যাশ বন্ডে থাকে, তাহলে তুমি 1 2 এবং 3 দেখো, 1 থেকে 2 2 থেকে 3-এ যাও। তাহলে 1 থেকে 2 2 থেকে 3, তাহলে আমি যে এই যে এলাম এটা ক্লক ওয়াইজ হচ্ছে, তাহলে 1 2 3 এটা যদি ক্লক ওয়াইজ হয়, তাহলে নোমেনক্লেচার করো আর যদি 1 2 3 অ্যান্টি ক্লক ওয়াইজ হয়, তাহলে সেটাকে তুমি এস করবে। তাহলে আমি যে বললাম ফোর্থ প্রায়োরিটির যে গ্রুপটা সেটাকে তুমি ড্যাশ বন্ডে রাখো, তার মানে ফার ফ্রম ইউ। তুমি মলিকুলটাকে এমন ভাবে দেখো যেন ফোর্থ যে গ্রুপটা সেটা তোমার থেকে পিছন দিকে যাচ্ছে, তুমি দেখতেছো এইভাবে। তো তোমার দেখার সময় কি দেখতে পাচ্ছ যে ফোর্থ গ্রুপটা খাতা থেকে পিছনের দিকে চলে যাচ্ছে, তাহলে ফোর্থ প্রায়োরিটি গ্রুপটাকে তোমাকে সবসময় পেছন বন্ডে রাখতে হবে। আর তুমি এমন ভাবে দেখো যেন ফোর্থ গ্রুপটা পেছনের দিকে থাকে, তাহলে ফোর্থ গ্রুপটা পেছনের দিকে থাকছে, আর বাকি 1 2 3 আমি ক্লক ওয়াইজ আসছি। তো ক্লক ওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লক ওয়াইজ হলে এস। বুঝতে পারলে? এবার দেখো মজার ব্যাপার যেটা, একই মলিকুল আমি ড্র করলাম, আয়োডিন ব্রোমিন ক্লোরিন আমার খাতার থেকে উপর দিকে চলে আসছে, সামনে চলে আসছে, আর ফ্লোরিন হচ্ছে পিছনে যাচ্ছে। তো তুমি একটা মিরর নাও, আয়না বসে দাও, আয়না বসে দিলে কি দেখতে পাবে? একই রকম ভাবে বিয়ার, এটা আয়োডিন, আর সামনে তোমার ক্লোরিন চলে আসবে, আর ফ্লোরিন পিছনের দিকে যাবে। দেখতে পেলে? এবারে বোঝার চেষ্টা কর। প্রথমে প্রায়োরিটি দাও, অ্যাটমিক নাম্বার অনুসারে প্রায়োরিটি দাও, 2 3 4, 1 2 3 4 প্রায়োরিটি দিয়ে দিলাম। এবার দেখো ফোর্থ গ্রুপটা কোথায় আছে, ফোর্থ গ্রুপটা পেছনে আছে,
পেছনে আছে। তাহলে তুমি 1 থেকে 2 থেকে 3-এ যাও। 1 2 3 করলে ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজ। তাহলে রুল ফলো করো, ক্লকওয়াইজ হলে কি হবে? আর। তাহলে এই মলিকুলটা হলো আর। এবার এই মলিকুলের মিরর ইমেজ যে মলিকুলটা, সেই মলিকুলটা দেখি, ফোর্থ গ্রুপ পেছনে আছে, 1 2 3। এখন আমি যখন 1 থেকে 2 থেকে 3-এ যাচ্ছি, তখন আমি কোন দিকে ঘুরছি? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে হবে এস। তাহলে কি বুঝলে? এই দুটো মলিকুল এক নয়। তাহলে একটা মলিকুল তার মিরর ইমেজ এক মলিকুল নয়, একটার কনফিগারেশন হচ্ছে আর, একটা কনফিগারেশন এস। তাহলে কোনো কাইরাল সেন্টারের মিরর ইমেজ যদি থাকে, সেই মিরর ইমেজটাকে আমরা বলবো এনানসিওমার। তো প্রত্যেকটা কাইরাল সেন্টারের একটা এনানসিওমার থাকবে, যার কনফিগারেশন অপোজিট হবে এস। আজকে আমরা এখানে রাখছি যে আমরা শিখলাম কি কাইরাল সেন্টার কাকে বলে, অ্যাটাচড ফর ডিফারেন্ট গ্রুপ। তারপরে ওয়েট ডেস কনফিগারেশন আমরা কি করে আরএস বের করব। প্রথমে আমরা রুল শিখবো যে প্রায়োরিটি রুল কি, হায়ার অ্যাটমিক নাম্বার গেটস হায়ার প্রায়োরিটি। প্রথমে আমরা অ্যাটমিক নাম্বার অনুসারে অ্যাটমগুলোকে সাজাবো, এবং যার অ্যাটমিক নাম্বার বেশি হবে তাকে 1, তারপরে 2 3 4 নাম্বারিং করে দিলাম। তারপরে ওয়েট ডেস প্রজেকশন, আমি যদি ওয়েট ডেস মলিকুল যদি আমার ওয়েট ডেসে দেওয়া থাকে, তাহলে আমি ফোর্থ প্রায়োরিটি গ্রুপটাকে দেখবো যে পিছনে আছে কিনা। যদি পেছনেই থাকে, তখন দুটো মলিকুল পেছনে আছে, পেছনে আছে, তখন আমি 1 2 3 রোটেট করাবো। যদি ক্লকওয়াইজ হয় আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। একটা ইন্টারেস্টিং ঘটনা দেখলাম যে ওই একটা কাইরাল মলিকুল, এই মলিকুল এটা কাইরাল সেন্টার, এই কাইরাল মলিকুলের মিরর ইমেজ হচ্ছে অপোজিট কনফিগারেশনের। তো এদেরকে বলা হয় এনানসিওমার। এটা আমরা পরে শিখবো। তো আজকে আমরা শেষ আরেকটা এক্সাম্পল দেখবো, এর আরএস বেস করার চেষ্টা করব। তাহলে আমরা একটু আগে বলেছিলাম CH3 CH2 CH3, এই মলিকুল কিন্তু তোমাকে ওয়েজ ডেসে দিয়ে দেওয়া আছে। তাহলে তুমি ওয়েজ ডেসেই তোমাকে যদি বলে যে আরএস বের করো, তাহলে তুমি সরাসরি কি করবে? প্রথমে অ্যাটমিক নাম্বার দেবে। অ্যাটমিক নাম্বার দেবে তো কার্বনের কত? আচ্ছা, আমরা একটু চেঞ্জ করব, পরের দিন বাকি রুলটা শিখবো। তো আজকে আমরা একটু চেঞ্জ করব। তো আজকে এখানে আমরা লাগাবো ব্রোমিন। তাই প্রথমে অ্যাটমিক নাম্বার দেবো। অ্যাটমিক নাম্বার সবথেকে কার বেশি? কার্বন। এখানে কার্বন আছে, কার্বনের সাথে ব্রোমিন আছে, ক্লোরিন আছে, হাইড্রোজেন আছে। সব থেকে ব্রোমিনের অ্যাটমিক নাম্বার বেশি। ব্রোমিনের কত? 35। 17 অ্যাটমিক নাম্বার। কার্বনের কত? 12। আর প্রোটনের কত? 1। তার সব থেকে অ্যাটমিক নাম্বার কার বেশি? সব থেকে হচ্ছে ব্রোমিনের। তাহলে ব্রোমিনকে আমি 1 করব। তারপরে ক্লোরিন হবে 2, তাহলে কার্বন হবে 3, আর এটা হচ্ছে 4। তাহলে সব থেকে আমি কি দেখলাম? প্রথমে আমি অ্যাটমিক নাম্বার অনুসারে প্রথমে ব্রোমিন হবে, তারপরে ক্লোরিন হবে, তারপরে কার্বন হবে, তারপরে হবে আমার হাইড্রোজেন। বুঝলাম? অ্যাটমিক নাম্বার অনুসারে আমি প্রথমে প্রায়োরিটি দেবো 1 2 3 4। প্রায়োরিটি দিয়ে দিয়েছি। ফোর্থ গ্রুপ কোথায় আছে আমি দেবো। ফোর্থ গ্রুপ আছে কোথায়? ফোর্থ গ্রুপ পেছনে আছে। তাহলে যেটা ওই দেশের কনফিগারেশন রুল বলেছে যে ফোর্থ গ্রুপ যদি পেছনে থাকে, তাহলে তুমি এরপর 1 থেকে 2 থেকে 3-এ যাও। তাহলে 1 থেকে 2, 1 থেকে 2, তারপরে আমি 3-এ যাব, আবার একেই ফিরে আসবো। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, ক্লকওয়াইজ হচ্ছে, তার মানে আর হবে। তাহলে এই যে মলিকুলটা, এর নোমেনক্লেচার কি হবে? অ্যাবসলিউট নোমেনক্লেচার বলা এটাকে আর। তো আমরা কিভাবে আরএস বের করতে হয় সেটা আজকে আমরা দেখলাম। পরের দিন আমরা এর আরেকটু কঠিন এক্সাম্পল দেখাবো। তো আজকে আমরা এটুকু শিখলাম যে কাইরাল সেন্টার কি, আর ওয়েজ ডেস প্রজেকশন, এটাকে ওয়েজ ডেস প্রজেকশন বলা হয়। সেখানে আরএস কি করে বের করতে হয়। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে ফিশার প্রজেকশনে কি করে আরএস বের করতে হয়, সেটা পরের দিন আমরা